বাগানটা দেখো, আর ওইগুলো দেখো লাল জামরুল। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু সত্যি মায়েরির আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আজকের সৌরভের জন্মদিন। শুধু সৌরভের না, দুটো সৌরভের, একটা সৌরভ দা আর একটা আমাদের সৌরভ। কোন সৌরভ সেটা দেখাবো, চলো তাদের বাড়ি যাই, গিয়ে দেখাবো। তো এবার আমরা বার হবো, চলো বার হওয়া যাক। বার্থডে বয় হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা ওর পিছনে আসছি, ও জানেই না। আমাদের ফোন করেছিল একটু আগে যে বাজারে এসছি, তোরা আসবি এক্ষুনি। আমরা বললাম যাচ্ছি আমরা সাইকেলে করে। ও জানে না যে ওর পিছনে আসছি। চলো ওদের বাড়ি গিয়ে দেখা হবে একসাথে। আমরা চলে এলাম সৌরভদের বাড়িতে। আর সৌরভের সাথে তো রাস্তায় দেখা হলো, পুরোপুরি কথা হলো না। ও ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে আসুক। আর মৌলি আমি চলে এসেছি, আর ওপরে দেখো দেবজিৎ এসছে, আমাদের একটা বন্ধু। অনেকদিন পরে দেখা হয়েছে সত্যি দেবজিতের সাথে। সেই আগে পুরো আসুক, স্নান করে নিয়ে তারপর সৌরভকে দেখাচ্ছি। আমরা এসে বসতে পারলাম না, আর কাকিমা দিয়ে গেল আমাদের খাস্তা নিমকি আর কেক। এই কেকটা দেখে অনেকেরই প্রথমে মনে হবে যে এটা হচ্ছে কেক না, এটা টোস্ট। এই দেখো আমাদের আজকে বার্থডে বয়, এই জন্মদিন। হ্যাপি বার্থডে সৌরভ। ও খুব লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে, এমনি লজ্জা পায়। কিন্তু আমাদের সৌরভ ভাই, ওর আজকে স্পেশাল দিন, তো স্পেশাল ভাবেই বার্থডে বলা উচিত। তো সেই জন্য বুকে জড়িয়ে হ্যাপি বার্থডে। আমরা দেখো নিমকি আর কেক খেয়ে শেষ করতে পারলাম না, কাকু হাতে ধরিয়ে দিল মাজা। কাকু খুব খাদ্য রসিক, এই ইউনিক খাবারগুলোর কাকু খোঁজ রাখে। এই দেখো সৌরভের ভাগ্নি চলে এসছে, আর এপারে আছে ঈশান, সৌরভের ভাইপো। আর ওপারে দিদি বসে গেছে, দিদিমণি বসে গেছে। দিদিকে আগে দেখেছো আমরা ইকো পার্কে ঘুরতে গিয়েছিলাম তখন। হ্যাঁ, আর এরপরে আমাদের বার্থডে বয় খেতে বসে গেছে। গরম হচ্ছে না সৌরভ? গরম হচ্ছে, গরম কম আছে তো খাওয়া স্টার্ট করে দিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। সৌরভ প্রচুর আইটেম করেছে, আর খেয়ে পুরো পেট ট্যাপ হয়ে গেছে। আর কি করব, মৌলি, দেবজিৎ আর সৌরভ শুয়ে পড়েছে অলরেডি। আমার মানে না পাচ্ছি, এপারে যেতে না পাচ্ছি, পুরো স্টে হয়ে আছে। আমরা খেয়ে দিয়ে হজম করতে পারছি না। দেবজিতের অবস্থা খুবই খারাপ, ঘুমতে উঠেছে। এত খাইছে সৌরভ, আমাদের পুরো পেট ট্যাপ হয়ে গেছে। তারপরে ফের এই দেখো মিষ্টি দই। দেবজিৎ কি খাওয়া হবে? এবার দইটা এবার খেয়ে নি। আমরা সবাই দই খেয়ে এবার বার হলাম সৌরভদের চারদিকটা পরিদর্শন করতে, তাই তো। আর এপারে দেখো বারুইপুরের পেয়ারা আর সবেদা, লিচু, জামরুল, লাল জামরুল গাছ দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো বাগানটা দেখো, আর ওইগুলো দেখো লাল জামরুল। মৌলি ওপারে চলে গেছে সামনের দিকে। পরিবেশটা পুরো ঠান্ডা, কত গাছপালা এপারে। আমরা বারুইপুর বাইপাসের দিকে এসছি, আর এপারে এইটা হলো আদিগঙ্গা। আর গাছে কত ফুল ফুটে আছে দেখো। এই একটা গাছ সবাই বলো আর কাকু খাইয়ে দেবে। এবার সৌরভের বাড়ি থেকে চলে যাচ্ছি। সারাদিন জমি আড্ডা হলো, তাই তো সৌরভ? খুব ভালো লাগলো। পুরো 1 বছর পরে এসেছি সৌরভদের বাড়িতে। তো আজকের মতন টাটা, আবার আসবে। তুই আসছিস? দিদি এখন চা খেতে ব্যস্ত। টাটা,
যাবে বাবার গান শুনতে ব্যস্ত। চলো আজকে আসছি আসছি টাটা। চলো সৌরভদের বাড়ি থেকে ঘুরে চলে এলাম। আর একটা কথা কি, বাড়ি যে ঢুকলাম না, আমাদের এখানে কি গরম কি গরম। সৌরভদের ওখানে অনেক গাছপালা আছে, সেটা ওদের জায়গাটা না বিশাল ঠান্ডা। আর কাকিমা আমাদের জন্য কত কি পাঠিয়ে দিয়েছে, ওখানে তো খেয়েছি আমরা, প্লাস পায়েস, মিষ্টি, দই, কেক সব পাঠিয়ে দিয়েছে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও সবাই। যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যাবে, সাবস্ক্রাইব করবে, আর অতি অবশ্যই শেয়ার করতে ভুলো না, কিন্তু শেয়ার করে দেবে। তো আজকের মতন গুড নাইট, টাটা।